তামাক চাষের কারণে আবাদি জমির মারাত্মক সর্বনাশ হয়। তাই তামাকের চাষ ও উৎপাদন নিরুৎসাহিত করতে অর্থনৈতিক যৌক্তিক কারণ রয়েছে বলে জানান কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল। একই সাথে সিগারেট সহ তামাকজাত পণ্যের কার্যকর কর বাড়িয়ে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণেও তাগিদ দেন তিনি। সকালে উন্নয়ন সমন্বয় আয়োজিত আগামী অর্থ বছরে সিগারেটে কার্যকর কর আরোপ শীর্ষক আলোচনা সভায় ইমেরিটাস অধ্যাপক এবং এম সাত্তার মণ্ডল এসব কথা বলেন। শুধু মূল্য বৃদ্ধি করলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সিগারেট কোম্পানির মুনাফা লাফিয়ে লাফিয়ে বাড়ে। এই কারণে জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের সব স্তরে চলতি অর্থ বছরের কর ও দাম বাড়ানোর কথা জানান এনবিআর কর্মকর্তারা। বৈঠকে অর্থনীতিবিদরা বলেন, বিশ্বব্যাপী সিগারেট সহ তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর হাতিয়ার কর বৃদ্ধি। সেই কারণেই কার্যকর কর বাড়ানোর তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল। বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে তামাক চাষ নিরুৎসাহিত করতে উদ্যোগ নেওয়া জরুরি। তামাক কিভাবে ক্ষতি করে এটা কেবল দেখেন না, যে মাটিতে তামাক উৎপাদন হয় সেই মাটিরও সর্বনাশ করে। গ্রস হিসাবে দেখা যায় যে 8 থেকে 10 লক্ষ টাকা প্রতি একরে আলুতে এটা হতে পারে, আয় হতে পারে। কিন্তু আপনার তামাক যদি আপনি উৎপাদন করা হয় তাহলে এই মুহূর্তে আমি যা বাজার দাম দেখলাম তাতে 1,65,000 টাকা। তাহলে দেখেন, প্রতিযোগী ফসল হিসাবে তামাক না করে যদি আপনি ভুট্টা এবং আলু এই দুটোতে যান তাহলে কত গুণ বেশি কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারছেন আর কি।